জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয়া নিয়ে যা বলল ঢাকা। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড জাকির নায়েক ঢাকায় আসতে পারেন শুনেই নড়ে চড়ে বসেছে নরেন্দ্র মোদীর প্রশাসন। এমনকি তিনি ঢাকা এলেই তাকে অবলম্বে আটক করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত, আর তাতে যেন নিন্দার ঝড় বইছে চারদিকে। তবে এবার এ প্রসঙ্গে ভারতকে জবাব দিয়েছে বাংলাদেশ। জাকির নায়েক ঢাকায় এলে তাকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার দিল্লির হাতে তুলে দেয়, সেজন্য আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সওয়াল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ আহ্বান বাংলাদেশ সরকারের নজরেও এসেছে। ইনি এবার গণমাধ্যমে মুখ খুলেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র এস.এম. মাহবুবুল আলম বলেছেন, ভারতের মন্তব্য আমরা দেখেছি। আমরা মনে করি কোনো দেশের পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়, তবে বিষয়টি আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি। অর্থাৎ এই সংযত জবাবের মধ্য দিয়েই মূলত ঢাকা বোঝাতে চেয়েছে ভারতের কথায় নয়, আইনের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ড জাকির নায়েকের ঢাকা সফরের কথা রয়েছে আগামী ২৮ নভেম্বর। মালয়েশিয়া থেকে তিনি ঢাকায় আসবেন একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে। এখন প্রশ্ন, জাকির নায়েক এলে কি তাকে আদৌ ভারতের হাতে তুলে দেবে বাংলাদেশ? সরকারি সূত্র বলছে, তিনি যদি আইন ভঙ্গ না করেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশে কোনো মামলা না থাকে, তাহলে তাকে গ্রেপ্তারের প্রশ্নই ওঠে না বলে মনে করছেন অনেকেই।